আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা করা। একটা শহরের ভিতর ফুটপাতের রাস্তা কতটা সুন্দর হইতে পারে সেটাই মূলত দেখানো আমার উদ্দেশ্য আর কি। দেখেন, আমি এখন যে শহরটাতে আছি এই শহরটাতে একটা গাছ লাগানো কিংবা একটা গাছকে এত বড় করে তোলা এটা চারটেখানি কথা না, যেখানে বিন্দু প্রতিটা পানির বিন্দু আমাদের দেশের মতো অটোমেটিক আসে না। প্রত্যেকটা জিনিসের পিছনে কেউ না কেউ শ্রম, অর্থ সব কিছু খরচ করার পরেই এই ধরনের অবস্থা তৈরি হয়। তাদের দেখেন কতটা অর্গানাইজড আর কতটা সাজানো গোছানো তাদের পরিকল্পনা। পুরো শহরটা দেখেন, আমি তো শুধুমাত্র শহরের একটা ফুটপাত আপনাকে দেখানোর জন্য নিয়ে আসলাম, কিন্তু এই শহরের প্রতিটা কোণায় প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস, ইভেন আপনার প্রত্যেকটা ইলেকট্রিক যে পুল আছে, পুল থেকে শুরু করে সবগুলা জিনিস এতটাই অর্গানাইজ করে সাজানো গোছানো। আমরা কি চাইলেই পারি না আমাদের শহরটাকে এইভাবে করে সাজাইতে? দেখেন, এই যে গাছগুলা এখানে এরা লাগাইছে, এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। প্রত্যেকটা গাছের পিছনে অনেকগুলো টাকার খরচ হয়েছে। ইভেন এখনও এই যে কাটা, এগুলা পরিষ্কার করা, সব কিছুর জন্য কিন্তু তারা ম্যান পাওয়ার ইউজ করতেছে। তাদের এই জিনিসগুলা ন্যাচারাল না, ঠিক আছে? তারা প্রত্যেকটা জিনিসের জন্য অনেক পরিমাণ অর্থ ব্যয় করে আর এই ধরনের সুন্দর রাখে। দেখেন, আমাদের শহরটা চাইলে আমরা কিন্তু এর চাইতে অনেক সুন্দর করে সাজাতে পারি। শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলেই হলো আমরা আমাদের শহরটাকে এর চাইতেও সুন্দর করে সাজাতে পারি। এখানে দেখেন, উপরে গাছকে যে পরিমাণ পরিচর্যা করতেছে, সেটা কি আমাদের দেশে সম্ভব না? অবশ্যই সম্ভব। আমাদের দেশে তো আর পানির সিস্টেম করা লাগতেছে না, পানির জন্য খরচ করা লাগতেছে না। শুধু একটা গাছ লাগাই দিয়ে আসেন, এরপরে হয়ে গেল। শুধুমাত্র শুধুমাত্র আমাদের পরিকল্পনা থাকলেই হইতেছে। আমরা যদি পরিকল্পনা করে আমাদের শহরটাকে, দেশটাকে এভাবে সাজাই, অনেক 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 সুন্দর হবে। এর থেকে অনেক সুন্দর হবে আমাদের দেশ।